যথার্থ আহ্বান থাকবে যে আমরা আমাদের শায়েখ শায়েখী চরমোনাই ঐক্য করার ক্ষেত্রে যে অগ্রগামী ভূমিকা রেখেছেন, আমরা যদি দেখি অন্যদের ব্যাপারে কতটুকু আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ইসলামিক সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের হৃদয়ের মধ্যে দেশ মানবতা ইসলামের পক্ষ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে গতকালকে আরো একজন ব্যক্তির ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলেছিলাম, যার ব্যাপারে শুধু আমি নই, অনেকেই কথা বলেছে। এবং গত 5-7 দিন ধরে ফেসবুকে আমরা পোস্ট দেখতেছি, এমন কোন ঘটনার মানুষ নাই যে তার ব্যাপারে পোস্ট করে নাই। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, সে আমাদের বয়সে আমাদের থেকে ছোট হবে। আল্লাহ পাক ভাইকে অনেক উপরে উঠিয়েছেন। তিনি কারা নির্যাতিত হয়েছেন, কিন্তু আপনারা খুব ভালো করে জানেন রফিকুল ইসলাম মাদানী তিনি গ্রেফতার হয়েছিলেন কি মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে? তিনি কি গ্রেফতার হয়েছিলেন নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতে গিয়ে? তিনি কি গ্রেফতার হয়েছিলেন নারী নীতিমালার বিরুদ্ধে কথা বলতে গিয়ে? তিনি কি গ্রেফতার হয়েছিলেন ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে? তিনি কি গ্রেফতার হয়েছিলেন আলেম ওলামার পক্ষে কথা বলতে গিয়ে? আমরা কি দেখলাম? তিনি আলেম ওলামার পক্ষে কথা বলতে গিয়ে তিনি কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা জানেন তিনি কোন জায়গা থেকে কি অবস্থায় গ্রেফতার হয়েছেন। আমি তার এই কথাগুলোকে আর বলতে চাই না, কিন্তু তিনি দীর্ঘদিন গ্রেফতার হওয়ার পরে তার বক্তব্যের ব্যাপারে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, সে কি বলেছিল? সে বলেছিলেন যে আসলে মাইক যখন আমরা পাই তখন আবেগে অনেক কথাই চলে আসে। এরপরে দীর্ঘদিন তিনি কারাবন্দী থাকলেন, তিনি যখন আর কিছু না। অথচ পক্ষান্তরে আপনি দেখেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা তিনি চমৎকার করে বলছেন যে উলামায়ে কেরামের গ্রেফতারের ক্ষেত্রে অন্য কোন উলামায়ে কেরামের হাত নাই, অন্য কোন আলেমের হাত নাই। হাত তো থাকার কথাই না, কারণ আমাদের শায়েখে চরমোনাই তিনিও তো কারা নির্যাতিত। প্রিয় ভাই আমার, মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, আপনাকে আমরা উদাত্ত আহ্বান জানাই, এই ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য আপনি দিয়েন না। মাইক পাইলে মন যা চায় তাই বক্তব্য দিবেন। আপনি ধর্ম উপদেষ্টা খালিদ হাফিজাহুল্লাহ তাআলা আনহুর ব্যাপারে আপনি বক্তব্য মতামত করেছেন, তাকে আপনি ধর্মসূচক কথা বলেন। আর আপনি তো তাদের ছেলে হওয়ার যোগ্য, নাতি হওয়ার যোগ্য, আপনি কিভাবে কথা বলেন? এভাবে আপনি তাকে বলতে পারেন না। কারণ 5ই আগস্টের পরে দেশের যে অবস্থা, এটা পরিবর্তন হতে সময় লাগবে। অন্য কোন উপদেষ্টার ব্যাপারে তো এখনো পর্যন্ত কেউ কোনো কথা বললো না। আপনি টাচ করে আপনি ধর্মের উপদেষ্টার ব্যাপারে কথা বলে ফেললেন। আপনার লাগাম জবান আপনি লাগাম পেলে ধরেন। আর যদি আপনি এভাবে করতে থাকেন, এভাবে চলতে থাকেন, জাতি এক সময় আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে। কেন? কারণ আমরাও আপনার বক্তব্য অনেক সময় শুনি, আপনার বক্তব্যের মধ্যে আমলি কোনো বক্তব্য পাওয়া যায় না। আপনার বক্তব্যে পাওয়া যায় শুধু সমালোচনা, শুধু গীবত। আপনি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের মতো উদার হন। ভুল যেগুলো করেছেন ক্ষমা চান জাতির সামনে, জাতি আপনাকে বুক পেতে গ্রহণ করবে। প্রিয় ভাই আমার রফিকুল ইসলাম মাদানী, আমাদের এই বক্তব্যগুলো যে কোনো ভাবেই আপনাদের কাছে পৌঁছবে, আপনার কাছে যাবে। আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি এই ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য
আর দিয়েন না। আপনি যে কোনো একজনকে মুরব্বী মানেন, আপনার যারা মুরব্বী তারা যে বক্তব্যগুলো দেয় তাদেরকে আপনি মুরব্বী মনে করেন, যাদের নাম ব্যবহার করেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছে আপনি সেই বক্তব্যেরই বিরোধিতা করছেন। আপনার কি মনে হয়? আপনি বলেছেন যে আমরা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তিনি মুক্তি ভাঙার জন্য এসেছেন, আমরা কেন মুক্তি পাহারা দিব? আপনার কি মনে হয় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আপনার চাইতে কম বুঝেছেন? আহমদ খালিদ হাফিজাহুল্লাহ তাআলা আপনার চাইতে কম বুঝেছেন? শাইখ চরমনাই মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তাআলা আপনার চাইতে কম বুঝেছেন? তারা কোনো অংশে কম বোঝে নাই। এজন্য মুরব্বী হওয়ার আগে মুরব্বীর ভাবনার কোনো দরকার নাই। আল্লাহ পাক আপনাকে কণ্ঠ দিয়েছেন, আপনি জাতিকে উদ্বুদ্ধ করতে পারেন, তাওহীদি জনতাকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, কিন্তু আপনি এভাবে জাতিকে বিভ্রান্তির পথে ঠেলে দিতে পারেন না। কারণ আপনার এই বক্তব্যের কারণে ওই আপনার শ্রোতাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, ধর্মীয় উপদেষ্টা আহমদ খালিদ হাফিজাহুল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করছে। আমরা আপনার কাছে আশা করছি, যেহেতু আপনি নায়েবে নবী আলেম, আমাদের যদি ভুল হয়, আমাদেরকে যদি কেউ ধরায় দেয়, আমরা এই ভুল স্বীকার করতে জানি, আমরা ক্ষমা চাইতে জানি। কারণ ক্ষমা যখন বান্দার কাছে চাওয়া হয় আল্লাহ পাক মাফ করে দেয়। তো আমরা আশাবাদী আপনি যে ভুলগুলো করেছেন এটা আপনার কাছে শুধু আমি না, আমি লিয়াকত হোসেন নয়, আর অনেক ওলামা ইকরাম যারা আপনার কাছে তারাও আপনাকে ধরিয়ে দিয়েছে। সুতরাং আপনি আপনার ভুল থেকে শুধরায় যাবেন, জাতির সামনে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ে শুভ বুদ্ধির উদয় করে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করেন। আগামী দিনে আমরা ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিয়ে আমরা জাতিকে সুন্দর একটা ইসলামী রাষ্ট্র উপহার দিতে দেওয়ার ক্ষেত্রে যা যা দরকার আমরা তাই করার চেষ্টা করব। সাথে সাথে শাইখ চরমনাই যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, আবার ওই কথাটা আমি টানতে চাই। তিনি বলেছেন ঐক্যের ক্ষেত্রে যদি ঐক্য হওয়ার পথে যদি আমার বক্তব্য, আমার ভাইয়ের বক্তব্য, আমার বাবার বক্তব্য, আমার দাদার কিতাব যদি প্রতিবন্ধক সৃষ্টি করে, বাধা সৃষ্টি হয়, এগুলো আমি কাছ থেকে সম্পূর্ণ আমি এগুলোকে আর মানলাম না, এগুলোকে ছেড়ে দিলাম। এই বক্তব্যটা আজকাল কেউ দিতে পারে নাই, কথায় কথায় আপনারা বেদে মারেফত টেনে নিয়ে আসেন। অথচ আমাদের সাহেবের কত বক্তব্য আছে যেগুলো সব বাদ। কেন এগুলো আপনাদের বুঝে আসে না ভাই? আমরা দোয়া করি যারা আমাদের এই আজকের লাইভটা দেখবেন সকলে দোয়া করবেন, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব ওলামা ইকরাম যেন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে চলে আসে। আমরা যেটা আমাদের দিলের যে চাহিদা আল্লাহ পাক যেন কবুল করেন আমরা চাই। দলমত নির্বিশেষে সব ওলামা ইকরাম, সব ইসলামিক রাজনৈতিক ব্যক্তিরা এক হয়ে যান, এক হয়ে একই মঞ্চ থেকে একটা ঘোষণা দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী একটি রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ পাক ক্ষমা করেন। আমরা বেশি বেশি যেন আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি, তাওবা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।